আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা পর্ব। আর আজকে পর্বে হচ্ছে শিং মাছ কীভাবে বাসাতেই 5 মিনিটে পরিষ্কার করা যায় ঘষা মাজা ছাড়াই। আর দেখেন, এদিকে আমি একটা পেঁপে নিয়েছি বড় সাইজের, আর পেঁপেটা আমি কুসাটা ছাড়িয়ে নিয়েছি। আর পেঁপের কুসাটা দেখেন আমি নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে আমি 1 কেজির মতো শিং মাছ নিয়েছি। এখানে 1 কেজি শিং মাছ আছে। আর একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর ব্লেন্ডারের জারের মধ্যে আমি একটা কেসি দিয়ে পেঁপের কুসাটা এইভাবে কেটে কেটে দিতেছি। আর পেঁপের কুসাটা কিন্তু আমি পেস্ট করে ব্লেন্ডার করে নিব। আর পেঁপের কুসাটার মধ্যে আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে আমি এখন পেস্ট করে নিতেছি একবারে মিহি করে। পেস্ট করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি যে শিং মাছটা নিয়েছি, শিং মাছের মধ্যে এখন আমি পেঁপের কুসা পেস্টটা দিয়ে দিব। আর খুবই সহজে কিন্তু ঘষা মাজা ছাড়া এইভাবে কিন্তু ম্যাজিকের মতন কাজ করে পেঁপের কুসা। আর খুবই সহজে তাড়াতাড়ি শিং মাছ পরিষ্কার করা যায় পেঁপের কুসা দিয়ে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা যখন হাতে সময় থাকবে না, আর এইভাবে হাতের কাছে যদি একটা পেঁপে থাকে, তখন কিন্তু শিং মাছ খুবই সহজে তাড়াতাড়ি এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর আমি যখনই কিন্তু বাজার থেকে শিং মাছ আনে, বাসাতে যদি পেঁপে না থাকে, তখন কিন্তু আমি 1 পিস পেঁপে আনাই শুধু শিং মাছ পরিষ্কার করার জন্য। আর আমি কিন্তু শিং মাছের মধ্যে 2 মিনিটের জন্য পেঁপের কুসাটা মাখিয়ে রেখেছিলাম। আর এখন দেখেন আমি এইভাবে হাত দিয়ে এইভাবে হালকাভাবে এইভাবে ডলাইতেছি। আর কুসাটা দেখেন একবারে সিলে উঠে যেতেছে আর সাদা দবদবে হয়ে যেতেছে খুবই সহজভাবে। আমি এখন এক এক করে এইভাবে একটু মাখিয়ে দিতেছি পেঁপের কুসাটা। আর দেখেন এইভাবে হাত দিয়ে হালকা হালকা করে এভাবে একটু হালকা ডলা দিব। দেখেন হালকা এইভাবে ডলা দিলেই কত সুন্দর ম্যাজিকের মতন কাজ হয়ে যেতেছে পেঁপের কুসা দিয়ে। আর শিং মাছটা দেখেন কালো যে ভাবটা, এটা কিন্তু উঠে যেতেছে। শিং মাছটা পরিষ্কার হয়ে পেঁপের কুসাটা কিন্তু কালো হয়ে যেতেছে। আর আমি এভাবে এক এক করে সবগুলো শিং মাছ হাত দিয়ে হালকাভাবে এভাবে ডলে নিব। আর আমি কিন্তু এখানে 1 কেজি শিং মাছ নিয়েছি। আর 1 কেজি শিং মাছে কিন্তু আমি বড় সাইজের একটা পেঁপের কুসা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা যদি পারেন আর একটু বেশি হলে শিং মাছ, তখন কিন্তু এক্ষেত্রে আপনারা 2টা বড় সাইজের পেঁপে নিতে পারেন। যদি 2 কেজি শিং মাছ হয়, তখন কিন্তু বড় সাইজের 2টা পেঁপের কুসা লাগবে। আর এই টিপসটা কিন্তু ফলো করলে আপনারাও বাসাতে এইভাবে শিং মাছ পরিষ্কার করতে পারবেন। এখন আমি শিং মাছটা ধুয়ে নিতেছি। দেখেন কত সুন্দর সাদা দবদব হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।